তাহলে আমরা শুরু করব ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা চলছিল তার নেক্সট চ্যাপ্টার মাল্টিপল অ্যাঙ্গেল। দেখে নি। মাল্টিপল অ্যাঙ্গেলস আমরা স্টার্ট করব। মাল্টিপল অ্যাঙ্গেলস এর আগে আমরা কি শিখেছি একটু মনে করে দেখে নি। আমরা শিখেছিলাম যে সামস অ্যান্ড প্রোডাক্ট থেকে কিভাবে সামস থেকে প্রোডাক্টে ট্রান্সফর্ম করতে হয়, প্রোডাক্ট থেকে সামে ট্রান্সফর্ম করতে হয়। তার আগে শিখেছিলাম কি কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে এইভাবে পরপর আমরা এইগুলো কেন শিখছি সেটাও আমি বলেছিলাম যে আমি যে আইডিয়াল অ্যাঙ্গেলগুলোর জন্য ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভ্যালু জানতাম তার থেকে বাইরে বেরিয়ে আরো নতুন এক্সট্রা কিছু আননোন অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু বের করতে পারছি। তার কারণেই আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলস। তোমরা মাল্টিপল এই নামটা দেখেই বুঝতে পেরেছো ব্যাপারটা কি বোঝাতে চেয়েছে। যে এ যদি একটা গিভেন অ্যাঙ্গেল হয় আমরা জানি তার মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কোনগুলোকে বোঝায়, ন্যাচারাল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে করে যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলছি মাল্টিপল অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা এ, 2a, 3a এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো হচ্ছে এ অ্যাঙ্গেলের মাল্টিপল অ্যাঙ্গেল। অর্থাৎ আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলটার ভ্যালু জানা থাকে তাহলে সেখান থেকে আমরা 60 বের করতে পারবো, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে পারবো, আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে পারবো, 150 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে পারবো। তো এইভাবে এটা যেমন জানা আছে এগুলোকে আমি অ্যালাইড দিয়েও করতে পারি, কিন্তু এইরকম কোনো আননোন অ্যাঙ্গেলের জন্য আমরা ভ্যালুগুলো ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে মাল্টিপল অ্যাঙ্গেল ব্যাপারটা কি বোঝা গেছে। তাহলে এবারে কিছু ফর্মুলা আমাদের শিখে নিতে হবে। অর্থাৎ সাইন 2 এর জন্য কিরকম ফর্মুলা তৈরি হবে, সাইন 2 এ কি তৈরি হবে, কস 2 এর জন্য কি ফর্মুলা, যখন আমরা সাইনে জানি কসে জানি বা যে কোনো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের এ অ্যাঙ্গেলে ভ্যালু জানি। সাইন 2 এর ফর্মুলাটা তাহলে কিভাবে আমরা পাবো, আমরা একটু ভেবে নিই যে সাইন এ প্লাস বির ফর্মুলা তো আমাদের জানা আছে, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই যে ফর্মুলাটার মধ্যেই তো লুকিয়ে রয়েছে সাইন 2 এর ফর্মুলা। যদি আমরা বি আর এ কে ইকুয়াল ধরে নিই তাহলে কি পাচ্ছি, লেফট সাইডটা সাইন 2 এ হয়ে গেল, রাইট সাইডটা সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তার মানে আমি কি বলতে পারি 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2 এর ফর্মুলা ইন টার্মস অফ এ সাইন 2 সাইন এ কস এ। এই ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি মিন করছে সেটা এবারে বোঝার চেষ্টা করি। যে 2a অ্যাঙ্গেল থাকলে তাকে আমরা 8 অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে পারবো। তার মানে আমি কি বলতে পারি, যদি টু এ না দিয়ে আমাকে বলতো 4a দেওয়া আছে, অর্থাৎ আমাকে যদি বলতো যে সাইন 4a দেওয়া আছে, তাহলে আমি বলতে পারতাম যে 2 সাইন 2a cos 2a। তার মানে কি দেওয়া আছে, কি শিখতে পাচ্ছি এখান থেকে, আমরা শিখতে পাচ্ছি যে যে অ্যাঙ্গেলটা এখানে আছে তার হাফ অ্যাঙ্গেলে আমরা কনভার্ট করতে পারছি। আমাকে যদি বলতো না সাইন 6a দেওয়া আছে, তাহলে আমি 2 সাইন 3a cos 3a দিয়ে এক্সপ্রেস করতে পারতাম। তাহলে এখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি মিন করছে, যে 2a অ্যাঙ্গেল থেকে তার হাফ অ্যাঙ্গেলে যাওয়া, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা গিভেন তার হাফ অ্যাঙ্গেলে যাওয়া। এটাকে আর কোনোভাবে কি এক্সপ্রেস করা যায়, সাইন 2 এটাকে দেখি তো ট্যান দিয়ে এক্সপ্রেস করা যায় কিনা। আমরা কি লিখতে পারি 2 সাইন এ কস এ বাই 1 আছে, এই 1টাকে একটু ফর্মুলার মতো করে সাজানোর জন্য আমরা লিখে ফেললাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এবারে ট্যানে যেতে চাইছিলাম তো, তাহলে ট্যানে যাওয়ার জন্য আমি কি বলতে পারি যে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটোকে আমরা কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করে ফেলি। তাহলে কস স্কোয়ার এ দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি পাচ্ছি, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ওপরে কি হয়ে গেল 2 ট্যান এ। কেন, কারণ তুমি তো কি করছো, তুমি করছো সাইন এ কস এ বাই
কস স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, এই ব্যাপারটা তুমি অ্যাপ্লাই করেছো। তার মানে এখানে কসটা ক্যান্সেল হয়ে ট্যান এ, আর এটাও সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার এ প্লাস 1। তার মানে আমরা সাইন 2 এর দুটো ফর্মুলা শিখে ফেললাম, একটা হচ্ছে 2 সাইন এ কস এ, আর সাইন 2a কে ট্যান দিয়েও এক্সপ্রেস করার জন্য আমরা শিখে ফেললাম 2 tan a বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আমাদের প্রবলেম সলভিং এর সময় যেটা যখন অ্যাপ্লাই করার প্রয়োজন হবে সেটা অ্যাপ্লাই করব। তাহলে cos 2 এর ফর্মুলাটা কিরকম হবে দেখে নি। cos 2 এর ফর্মুলাটা, cos 2 এর ফর্মুলাটা কি আমরা বলতে পারি না যে cos a প্লাস b এর জায়গা থেকে চলে আসবে, কারণ cos a প্লাস b এর ফর্মুলাতে cos a cos b মাইনাস sin a sin b। এখন আমরা b আর a যদি ইকুয়াল পুট করি, cos 2a চলে এলো, আর cos a না হয়ে cos স্কোয়ার এ মাইনাস sin a না হয়ে sin স্কোয়ার এ। তাহলে cos 2 এর ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম cos 2a, কি পেলাম আমরা cos 2a cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার এ। এই cos 2 এর ফর্মুলাটাকে টোটালি যদি আমি cos দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই সাইনটাকে কি করব, cos স্কোয়ার এ লিখে ফেলবো। তাহলে cos স্কোয়ার a মাইনাস 1 প্লাস cos স্কোয়ার a, তাহলে আমরা কি পাচ্ছি 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে অ্যানাদার ফর্ম অফ cos 2a 2 cos স্কোয়ার a মাইনাস 1। আচ্ছা, তুমি যদি বলো যে না স্যার আমি cos 2a কে cos a দিয়ে রিপ্রেজেন্ট করবো না, আমি চাইছি পুরোটাকে সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে, তাহলে তুমি তখন কি করবে, cos স্কোয়ার এটাকে কি লিখবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে তোমার কি দাঁড়ালো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে cos 2 এর অ্যানাদার ফর্ম, cos 2 এর অ্যানাদার ফর্ম হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমরা যেমন সাইনটাকে ট্যান দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে এটাকে কি ট্যান দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে? এটাকে ট্যান দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কিনা দেখে নি। এগুলো সব অ্যাপ্লাই করতে হবে কখন, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এটাকেও আমরা ট্যান দিয়ে এক্সপ্রেস করতে পারি কিনা দেখে নিচ্ছি। cos 2a টা কি পেয়েছি আমরা, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে নিচে 1 অ্যাজিউম করে নি, ঠিক আগেরটার প্রুফটার মতো cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a আছে। এবারে তুমি নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে cos স্কোয়ার a দিয়ে ডিভাইড করে ফেলো না, 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তার মানে cos 2 এর অ্যানাদার ফর্ম তুমি কি পেলে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sin 2 এর ফর্মুলা পেয়েছো, cos 2 এর ফর্মুলা পেয়েছো। 2 এর ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কি মিন করছে এটাকেই আমাকে ভালো করে বুঝতে হবে, যে এই ফর্মুলাগুলো কি দিচ্ছে না 2a থেকে তার হাফ অ্যাঙ্গেলে যাওয়া যাবে, 4a থেকে তার হাফ অ্যাঙ্গেল 2a তে যেতে পারি, 6a থেকে তার হাফ অ্যাঙ্গেল 3 তে যাওয়ার কনভার্সন এই ফর্মুলাগুলোকে ইউজ করতে পারি। আমি তাহলে tan 2a ফর্মুলা বলে দিতে পারবো, কিভাবে tan a প্লাস b থেকে বলতে পারি, বা sin 2a পেয়েছি cos 2a পেয়েছি ডিভাইড করে দিতে পারি, দিলে যে ফর্মুলাটা আমাদের তৈরি হলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে sin 2a cos 2a tan 2a যখন জেনে গেলাম, তাহলে আমি sec 2a বলে দিতে পারবো, cosec 2a প্রয়োজন হলে cot 2a বলে দিতে পারবো, বা সেগুলোকে এই ফর্মে কনভার্ট করে নিতে পারবো। তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলের একদম বেসিক ফর্মুলা 2a রিলেটেড যতগুলো ফর্মুলা হয় আমরা করে ফেললাম। এবারে কি মাল্টিপল অ্যাঙ্গেল আর কি রয়েছে, এর মাল্টিপল 2a 3a 4a। তাহলে 3 এর ফর্মুলাগুলো একে এবারে আমরা একটু ভাবার চেষ্টা করি। 3 এর ফর্মুলাগুলোকে আমরা ভাবার চেষ্টা করি। আমি চাইছি কোনটা, আমি চাইছি 3a, অর্থাৎ আমি চাইছি sin 3 এর ফর্মুলা। তাহলে এগেইন b না লিখে আমরা কত লিখবো 2a। 2a যখন হবে b এর জায়গায় কত হয়ে যাবে cos 2a, b এর জায়গায় কত হয়ে যাবে sin 2a। এবারে এর ভ্যালুটা আমরা জেনে গেছি এক্ষুনি, sin 2 এর ফর্মুলাটাও জেনে গেছি, ভ্যালু বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলে যে ফর্মুলাটা আসবে সেটাই আমরা এখন লিখে ফেলছি, 3 sin a মাইনাস 4 sin কিউব a। কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, যে sin 3 এর ফর্মুলা আমাদের জানা আছে। কোথা থেকে জানলাম না, ওই যে sin a প্লাস b এর ফর্মুলা থেকে। b এর জায়গায় জাস্ট 2a সাবস্টিটিউট করব,
সাইন এ কস 2a প্লাস কস এ সাইন 2a, সাইন 2 এর ফর্মুলা এক্ষুনি শিখেছি 2 সাইন এ কস এ, বসিয়ে দেবো। এখানে সাইন কস 2 এর ফর্মুলা বসিয়ে দেবো, দিয়ে সিম্পলিফাই করব, একটা সাইনে নিয়ে চলে আসবো, দিলে এই রেজাল্টটা চলে আসছে। তাহলে সাইন 3 এর ফর্মুলাটা যখন পেলাম, সিমিলারলি আমরা কস 3 এর ফর্মুলাটাও একই রকম ভাবে আমরা প্রুভ করতে পারবো 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। তাহলে এই হচ্ছে সাইন 3 এর ফর্মুলা, কস 3 এর ফর্মুলা। কিন্তু এখান থেকে আমরা এই দুটো ফর্মুলার মধ্যে লুকিয়ে রয়েছে অনেক এমসিকিউ প্রবলেম সলভ করার অনেক ফর্মুলা লুকিয়ে রয়েছে, সেটা আমরা জানবো। তাহলে কি হবে, অনেক বড় প্রবলেম তুমি দেখেই বলে দিতে পারবে কিভাবে শর্টে এর রেজাল্টটা কি হবে উইদাউট এনি ক্যালকুলেশন। যেমন আমি এই ফর্মুলাটাকে একটু সাজিয়ে নিই, আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাটার মধ্যে সাইন এ কমন আসছে। শুধু তাই নয়, আমি জোর করে 4টাকেও কমন নিলাম। তাহলে কি পাবো ফার্স্ট টার্মে 3/4 মাইনাস সাইন স্কোয়ার এ। আমি এই ফর্মুলাটাকে এবারে 3/4 না লিখে আমি লিখতে পারি তো সাইন স্কোয়ার 60 ডিগ্রি, বিকজ সাইন 60√3/2 মাইনাস সাইন স্কোয়ার এ। এবারে তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন কম্পাউন্ড অ্যাঙ্গেল শিখেছিলাম, সেই কম্পাউন্ড অ্যাঙ্গেলের জায়গাটায় আমরা এই দুটো ফর্মুলা বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। কি ফর্মুলাটা ছিল? ফর্মুলাটা ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সেটাকে যদি ইউজ করে ফেলি, এখানে তুমি কি পাচ্ছ? 4 সাইন এ তুমি সহজেই পাচ্ছ সাইন 60 প্লাস এ ইন্টু সাইন 60 মাইনাস এ সাইন 3 এর আরো একটা ফর্মুলা। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে সাইন 3 এ আমরা সবাই ইউজুয়ালি এটা মনে রাখি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, কিন্তু এমসিকিউ করার ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক জায়গাতে ইউজ হবে, সেটা আমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে, এবং কিভাবে এলো আমরা সেটা সহজেই প্রুভ করে ফেলতে পারলাম। অর্থাৎ আমাকে কিরকম প্রুফ থাকবে? বলবে যে সাইন এ সাইন 60 প্লাস এ সাইন 60 মাইনাস এ ইকুয়াল টু সাইন 3a, কে সাইন 3a, দেন কে ইকুয়াল টু দিয়ে 4টে অপশন সাপোজ থাকলো। তাহলে আমি যদি ফর্মুলাটা মুখস্থ রাখি, তাহলে এটাকে আর ভেঙে ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে বলবো যে কে এর ভ্যালু কত হবে? 1/4, কারণ ওই 4টা যদি এদিকে মাল্টিপ্লাই থাকতো তাহলে সাইন 3a তৈরি হতো। তাহলে সাইন 3 এর ফর্মুলার ডেরিভেশন আমাদের হয়ে গেল। নেক্সট আমরা cos 3a, cos 3 এর ফর্মুলাটাও দেখি। cos 3 এর ফর্মুলাটা ওখানে কি লিখেছি আমি? 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এটাকেও একটু অন্যরকম ফর্মে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। 4 cos এ কমন নিলাম, তাহলে cos স্কোয়ার এ পাবো মাইনাস 3/4 পাবো। 4 cos এ ইন্টু cos স্কোয়ার এ মাইনাস 3/4, এটাকে একটু অন্যরকম ভাবে লিখি সাইন স্কোয়ার 60 ডিগ্রি। কেন? কারণ ওখানে আমরা শিখেছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলে এটাতে যেমন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কিন্তু cos এ প্লাস বি ইন্টু cos এ মাইনাস বির ক্ষেত্রে কিন্তু cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার বি হবে না, কি হবে? সাইন স্কোয়ার বি। ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে যেন না গুলিয়ে যায় ফর্মুলাটার সঙ্গে। cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ফর্মেই দেখো অ্যাকচুয়ালি দেওয়া আছে। তাহলে আমি কি লিখে ফেলতে পারি 4 cos এ ইন্টু cos 60 প্লাস এ ইন্টু cos, অ্যাকচুয়ালি এ প্লাস 60, এ মাইনাস 60 না লিখে আমি ফর্মুলার মতো করে সাজানোর চেষ্টা করলাম, কারণ cos মাইনাস থিটা cos থিটা হবে cos 60 মাইনাস এ। তাহলে cos 3 এর অ্যানাদার ফর্ম, দিস ইজ ইম্পর্টেন্ট ফর্ম, 4 cos a cos 60 প্লাস a cos 60 মাইনাস a। এই দুটো ফর্মুলা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে যখনই আমরা
সাইন 3a কস 3a টা জেনে গেলাম, তাহলে সেটাকে ইউজ করে হোক বা ট্যান ডিরেক্টলি a প্লাস বি প্লাস সির ফর্মুলা থেকেও আমরা কি করতে পারি, ট্যান 3 এর ফর্মুলা বের করতে পারি। আমি যদি এটা ডিভাইড করে দিই কত পাচ্ছি, দেখো ট্যান এ পেয়ে যাচ্ছি, ট্যান 60 প্লাস এ পাচ্ছি, আর ট্যান 60 মাইনাস এ। তাহলে দিস ইজ ট্যান 3a। ইম্পর্টেন্ট, এই ফর্মুলা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। ট্যান 3 এর ফর্মুলা কি, ট্যান এ ট্যান 60 প্লাস এ ট্যান 60 মাইনাস এ। এবারে তুমি ট্যান এ প্লাস বি প্লাস সির ফর্মুলা থেকেও আবার ট্যান এ পেতে পারো, কারণ ট্যান এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বি সি না লিখে ট্যান এ প্লাস এ, দ্যাট ইজ ট্যান 3 এর ফর্মুলার আরেকটা ফর্ম পেয়ে যাবে। সেটা কি, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, তার মানে তিনটে ইকুয়াল, তিনটে ট্যান এ, 3 ট্যান এ মাইনাস তিনটে ট্যানের প্রোডাক্ট, তিনটেই তো ইকুয়াল, তাহলে ট্যান কিউবে 1 মাইনাস পেয়ার ওয়াইজ যে প্রোডাক্ট ছিল প্রত্যেকটা পেয়ারই ট্যান স্কোয়ারে দেবে, তার মানে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। তাহলে ট্যান 3 এর ফর্মুলার দুটো ফর্ম পেলাম, একটা ট্যান এ প্লাস ট্যান 60 প্লাস এ ট্যান 60 মাইনাস এ, আর একটা কি 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ। তাহলে মাল্টিপল অ্যাঙ্গেল যখন 2a থেকে a তে যেতে হবে তখন আমরা sin 2a cos 2a tan 2 এর ফর্মুলাগুলোকে ইউজ করব, অর্থাৎ কোনো একটা গিভেন অ্যাঙ্গেল থেকে তার হাফ অ্যাঙ্গেলে যাওয়ার জন্য। আবার 3a থেকে যখন a তে যাব তখন আমরা sin 3a cos 3a tan 3 এর ফর্মুলাকে ইউজ করব, অর্থাৎ কোনো একটা গিভেন অ্যাঙ্গেল থেকে তার 1/3 অ্যাঙ্গেলে যাওয়ার জন্য। অর্থাৎ 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে যদি যেতে হয়, sin 30 এর সঙ্গে sin 10 এর রিলেশন যদি এস্টাবলিশ করতে হয় তাহলে 3 এর ফর্মুলা, sin 20 থেকে sin 10 এর ফর্মুলা যদি এস্টাবলিশ করতে হয় তাহলে sin 2 এর ফর্মুলা। আমি এই যে বলে দিলাম এগুলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাগুলোকে মাথায় রাখতে হবে, অ্যাপ্লাই করার সময় এইভাবে আমাকে মাথায় রাখতে হবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। আর এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ট্যান 3 এর এই ফর্ম যেমন রয়েছে ট্যান 3 এর এই ফর্মটাও রয়েছে। দেখো কত সহজে আমরা অনেক বড় বড় এমসিকিউ এই জাস্ট ফর্মুলাগুলোকে ইউজ করে করতে পারি। যেমন আমাকে যদি দেওয়া থাকে, আমাকে বলে দেওয়া থাকলো যে এই ভ্যালুটা কত হবে, sin 20, sin 40, sin 80। তাহলে ইউজুয়ালি আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতাম, আমরা সলভ করতাম যে প্রোডাক্ট থেকে সামে যাওয়ার চেষ্টা করতাম, প্রোডাক্ট থেকে সামে যাওয়ার চেষ্টা করতাম। বা আমি এভাবেও করতে পারি যে 1/2 cos 20 যদি একটা ডিভাইড করে দিই তাহলে ওপরে আসছে দেখো 2 sin 20 cos 20, তার মানে কত হয়ে গেল sin 40, কিন্তু তার পাশে sin 40 আছে, তাহলে তখন আমরা এটাকে কাজে লাগাতে পারবো না, কারণ cos 40 থাকলে আবার ফর্মে চলে আসতো, তাহলে সেক্ষেত্রে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটা হাফ নিয়ে নেব, ইউজুয়ালি আমরা এইটা করে থাকি sin 40 sin 80, এবারে 2 sin a sin b ট্রান্সফর্ম করতে হবে প্রোডাক্ট থেকে সামে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b sin 80 হাফ cos 20 sin 80 minus half cos 60, that is half sin 80। আবার এখানে আমরা একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, so that it becomes the formula of 2 sin a cos b, sin a plus b plus sin a minus b minus 1/4 sin 80। আচ্ছা, এই sin 80 কে আমরা না লিখে sin 80 এর পরিবর্তে কি লিখতে পারি, sin 80 এর পরিবর্তে এখানে cos 10 ডিগ্রি লিখতে পারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে। কেন, কারণ এখানে 1/4 sin 100 না লিখে আমরা লিখতে পারি cos 10 প্লাস 1/4 sin 60 √3/2 মাইনাস 1/4 cos 10। কি দেখতে পাচ্ছি, ক্যান্সেল হয়ে গেল, আমাদের কি রেজাল্ট এলো √3/8। আমরা বেসিক্যালি এইভাবে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করি। এবারে আমি এক্ষুনি একটা ফর্মুলা শিখেছিলাম sin 3 এর ফর্মুলা, কি শিখেছিলাম, 3 sin a sin
60 প্লাস এ সাইন 60 মাইনাস এ। তাহলে কি আমি দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা যদি আমার হাতে থাকে, তাহলে এই রেজাল্টটা খুব সহজে আমরা বলে দিতে পারবো। কারণ তুমি জাস্ট কি করছো, এটাকে 20 ধরে নিচ্ছ। তাহলে দেখো তো সাইন 20, অর্থাৎ সাইন এটা সাইন 20, সাইন 60 প্লাস এ সাইন 80, সাইন 60 মাইনাস এ সাইন 40। তাহলে কত হওয়া উচিত আমাদের অ্যান্সারটা? আমাদের অ্যান্সার হওয়া উচিত, এখানে 3 ছিল না, সাইন 3 এর ফর্মুলাতে কি ছিল আমাদের? এই জায়গাটায় ছিল 4 ছিল। তাহলে কত হওয়া উচিত তাহলে আমাদের? 1/4। কেন? কারণ আমি এদিকে ডিভাইড করে দিচ্ছি, 4 থাকতে হতো। 1/4 সাইন 3a, 3a মানে সাইন 60 ডিগ্রি। তোমার কাছে কি হবে? সাইন 60 ডিগ্রি জানো, √3/2, দ্যাট ইজ √3/8। তাহলে এই বড় প্রবলেমটাকে করার দরকার হলো না, জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করে আমি সঙ্গে সঙ্গে রেজাল্টটা বলে দিতে পারলাম। কি ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমাকে যদি থাকতো tan 20, tan 40, tan 80, তাহলে এটার রেজাল্ট আমরা বলে দিতে পারতাম। না হলে আমরা কি করতাম, এটাকে sin 20, sin 40, sin 80 বাই cos 20, cos 40, cos 80 এইভাবে ভেঙে নিতাম। ভেঙে অ্যাজ ইউজুয়াল প্রসেস আমরা অ্যাপ্লাই করতাম। আমরা বলছি সেটা করতে হবে না, আমরা এইটাকে কোথায় ইউজ করব? tan 3 এর ফর্মুলাতে ইউজ করব। tan 3 এর ফর্মুলাটাতে কি ছিল? tan a, tan 60 প্লাস a, tan 60 মাইনাস a। তুমি যখনই এই প্রবলেমটা দেওয়া আছে, তুমি যদি এটাকে চিনতে পেরে যাও 20 ডিগ্রি, তাহলে দেখো tan 80, tan 40, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে যে স্যার এটার ফর্মুলা অ্যান্সার কত হবে? tan 3a, দ্যাট ইজ tan 60 ডিগ্রি, অ্যান্সার হবে √3। তাহলে এই যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে, যেহেতু আমাদের সেমিস্টার এমসিকিউ ফর্মে হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার, তাহলে আমরা সহজে টাইমের মধ্যে প্রবলেমগুলো সলভ করতে পারবো। এছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমাদের এটা কাজে লাগবে। আমি কিছু প্রবলেম, এবারে ফর্মুলাগুলো তো আমাদের হয়ে গেল, এবারে কিছু প্রবলেম আমরা এক্সারসাইজ থেকে করার চেষ্টা করি। যেমন আমাকে দেওয়া আছে সাইন থিটা বাই cos 3 থিটা। আমাকে দেওয়া আছে সাইন থিটা বাই cos 3 থিটা প্লাস সাইন 3 থিটা বাই cos 9 থিটা প্লাস সাইন 9 থিটা বাই cos, দেখতে পাচ্ছ 3 করে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে cos 27 থিটা। এই ভ্যালুটা আমাকে 4টে অপশন, যেহেতু এমসিকিউ হয়ে গেছে 4টে অপশন দেওয়া থাকবে, কোন অপশনটা আমাদের কারেক্ট হবে সেটা আমাকে বলতে হবে। আমি অপশনগুলো এখানে লিখলাম না। তাহলে কিভাবে এই প্রবলেমটা স্টার্ট করব? যখন কোনো সিরিজ ফর্মে কোনো থাকবে, এখানে এটা আরো একটু বাড়িয়ে আরো কিছু টার্ম অ্যাড করে এটা এইভাবেও থাকতে পারতো, সাইন 27 থিটা বাই cos 81 থিটা, এইভাবেই থাকতে পারতো, দিয়ে একটা বড় একটা সিরিজ তোমাকে দিয়ে তোমাকে চমকে দিতে পারতো। কিন্তু ব্যাপারটা ফান্ডামেন্টাল জায়গাটা একই থাকবে, যে কোনো সিরিজই থাক না কেন। যখনই কোনো সিরিজের প্রবলেম আমরা সলভ করব, যদি ট্রিগোনোমেট্রিক সিরিজ থাকে, তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে প্রত্যেকটা টার্মকে দুটো টার্মের ডিফারেন্স আকারে লেখা যায় কিনা। তোমরা যদি একটু স্টাডি করো, বিভিন্ন ধরনের যখন সিরিজ শিখবে, জানবে যে এই ধরনের যখন আমরা একটা টার্মকে দুটো টার্মের ডিফারেন্স ফর্মে লিখি, তখন তাকে টেলিস্কোপিং সিরিজ বলেও আমরা বলি। তাহলে এখানে সাইন থিটা বাই cos 3 থিটা, এটাকে দুটো টার্মের যদি ডিফারেন্স আকারে লিখতে পারি, সামথিং মাইনাস সামথিং, এটাকেও তাহলে সামথিং মাইনাস সামথিং, তাহলে কি হবে? এইটার অ্যাডভান্টেজ কি? মাঝে যে ইন্টারমিডিয়েট টার্মগুলো থাকবে সেগুলো সবসময় ক্যান্সেল হয়ে যায়। তাহলে সিরিজটার একদম ছোট, ফার্স্টে একটা টার্ম থাকলো, লাস্টে একটা টার্ম থাকলো, দুটোর সিম্পলিফিকেশনই আমাদের রেজাল্ট হয়ে গেল। সেটা শুধু ট্রিগোনোমেট্রিতে নয়, যে কোনো আননোন অ্যালজেব্রিক সিরিজও হতে পারে, যে কোনো ইনফাইনাইট সিরিজ, ফাইনাইট সিরিজ, যার ক্ষেত্রে হতে পারে। আমরা ওই করাটাই হচ্ছে আমাদের ব্যাপার, যে ডিফারেন্স ফর্মে অ্যাপ্লাই করব কিভাবে, সেটা আমাকে
একটু চেষ্টা করতে হবে। আমি এটার ক্ষেত্রে কিভাবে করতে পারি দেখি। cos 3 থিটা আছে, আমি cos থিটা দিয়ে, ধরা যাক এটাই আমার ফার্স্ট টার্ম আছে এই সিরিজটার, cos থিটা দিয়ে ওপরে মাল্টিপ্লাই করলাম, নিচেও মাল্টিপ্লাই করলাম। কেন? কারণ আমি সাইন থিটার পাশে যদি cos থিটা একটা আনতে পারি আর একটা 2 যদি মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা ফর্মুলা তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে sin 2 থিটা। এটা তুমি বলতে পারো 2 cos a cos b লিখতে পারো, আমরা লিখতে পারবো না, লিখবো না, তাহলে তো আমি ডিফারেন্স ফর্মে এক্সপ্রেস করতে পারবো না। কারণ আমি তো দুটো ফ্র্যাকশন যদি তৈরি করতে চাই তাহলে ওপরেরটাকেই ভাঙতে হবে, তাহলে নিচে যেমন আছে তেমন ফর্মে থাক, 2 cos থিটা cos 3 থিটা। এবারে তুমি sin 2 থিটাকে দেখো তো, নিচে যে দুটো অ্যাঙ্গেল আছে সেই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্সটাই তো 2 থিটা, তাহলে তুমি sin 2 থিটাকে এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স আকারে লিখে দিতে পারো 3 থিটা মাইনাস থিটা, তাহলেই তোমার কাজ হয়ে গেল। এবারে sin a মাইনাস b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, cos 3 থিটা sin থিটা বাই 2 cos থিটা cos 3 থিটা। তাহলে তুমি কি পেলে? তুমি যেটা চাইছিলে যে আমি প্রত্যেকটা টার্মকে দুটো টার্মের ডিফারেন্স ফর্মে লিখব, দেখো তো এবারে তুমি পেয়ে গেছো কিনা। কেন? তুমি যখনই sin 3 থিটা বাই, এটাকে ভেঙে নেবে, দুটো সেপারেট টার্ম তৈরি করবে, sin 3 থিটা বাই cos থিটা বাই 2 cos থিটা cos 3 থিটা একটা টার্ম পাচ্ছ, মাইনাস cos 3 থিটা sin থিটা বাই তুমি পাচ্ছ 2 cos থিটা cos 3 থিটা। তাহলে তোমার কাছে হাফটা যদি বাইরে কমন নিয়ে নাও, তাহলে cos থিটা ক্যান্সেল হওয়ার পরে পড়ে থাকলো tan 3 থিটা, মাইনাস এখানেও cos 3 থিটা ক্যান্সেল হওয়ার পরে পড়ে থাকলো tan থিটা। তাহলে তুমি t1 যেটা সিরিজের আমি ধরলাম ফার্স্ট টার্মটা, সেটা এইভাবে লিখলে। দেখো এটার সঙ্গে এটার একটা সিমেট্রি আছে, যে এখানে 3 টাইমস অ্যাঙ্গেলগুলো হয়ে গেছে, তাহলে তুমি সেকেন্ড টার্মটাকেও এই সিমেট্রি দিয়ে লিখে ফেলতে পারো, যে 3 টাইমস হয়ে যাবে tan 9 থিটা মাইনাস tan 3 থিটা। তুমি থার্ড টার্মটাকেও লিখে ফেলতে পারো ঠিক একই রকম ভাবে, এখানেও দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলগুলো 3 টাইমস করে এগোচ্ছে, তাহলে tan 27 থিটা মাইনাস tan 9 থিটা। তাহলে তোমাকে বলেছিল এই তিনটে টার্মের অ্যাডিশন, তাহলে তুমি সহজেই দেখতে পাচ্ছ যখন অ্যাড করছো এই যে মাঝের যে টার্মগুলো আছে, ইন্টারমিডিয়েট যে টার্মগুলো আছে, ক্যান্সেল হয়ে গিয়ে তোমার কাছে কি দাঁড়ালো ফাইনালি? tan 27 থিটা মাইনাস tan থিটা। তাহলে এই প্রবলেমটা বোর্ডসের ক্ষেত্রে হয়তো আমাদের যখন এমসিকিউ বোর্ডস থেকে কোনো এমসিকিউ যখন এক্সাম হবে সেমিস্টার 1 এর, যদি প্রশ্ন থাকে তাহলে এই তিনটে টার্ম বা ম্যাক্সিমাম 4টে টার্মে থাকবে। কিন্তু যখনই তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করবে তখন এই সিরিজটাকে একটু অন্যরকম, তোমাকে চমকে দেওয়ার মতো করে একটু অন্যরকম ফর্মে থাকবে। কেমন থাকবে? তোমাকে বলবে যে sin থিটা বাই cos 3 থিটা প্লাস sin 3 থিটা বাই cos 3 স্কোয়ার থিটা, sin 3 স্কোয়ার থিটা বাই cos 3 কিউব থিটা, এইভাবে চলছে। একদম লাস্টে একটা সিরিজ তৈরি করে দেওয়া থাকলো sin 3 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা বাই cos 3 টু দি পাওয়ার n থিটা। এই ধরনের প্রবলেম যেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামে এই ধরনের প্রবলেম একটা দেওয়া থাকলো। তাহলে তুমি কি করবে? তুমি যদি এই টেকনিকটা তোমার জানা থাকে, তুমি বলবে এটার রেজাল্ট আমি কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো, কারণ সবসময় একটা 1/2 আসবে। আমরা কি পেয়েছিলাম এখানে? তিনটে টার্ম যখন ছিল tan 3 কিউব থিটা মাইনাস tan থিটা। এখানে কতগুলো টার্ম আছে অ্যাকচুয়ালি? এখানে কিছু নেই, মানে 3 টু দি পাওয়ার 0 আছে, তাহলে 0 থেকে n মাইনাস 1 nটা টার্ম আছে, তাহলে nটা টার্ম আছে, তাহলে লাস্টে কত হবে? tan 3 টু দি পাওয়ার n থিটা মাইনাস tan থিটা। এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে টেকনিকটা বোঝা গেছে যে টার্ম গুলোকে ডিফারেন্স অফ টু টার্মস ফর্মে লিখবো, সো দ্যাট এই টার্মটার এই টার্মটা কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তারপরে এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র ফার্স্টের টার্মটা পড়ে থাকবে এখানে
আর এর ক্ষেত্রেও একটা টার্ম পড়ে থাকবে, দিয়ে আমাদের রেজাল্টটা তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাই। আমি এইরকমই আরো একটা সিরিজের প্রবলেম দেখিয়ে দিচ্ছি, ওটাও খুব ইম্পর্টেন্ট, অনেক কম্পিটিটিভ এক্সামে আগে এসছে। এখানে দেওয়া আছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা, তাহলে সবই মাল্টিপল অ্যাঙ্গেলের এই অ্যাপ্লিকেশন। 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা, এই সামটা কত হবে? তাহলে দেখো এগুলো ট্যান করে এগোচ্ছিল, এগুলো সব ট্যান করে এগোচ্ছিল, কিন্তু লাস্টে শেষ হলো কট দিয়ে। তাহলে এই কটটাকে আমরা ট্যানে কনভার্ট করব, তবেই তো আমি এদের মধ্যে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তাহলে কিভাবে এগোবো? আমি থিটা 2 থিটা 4 থিটা রাখলাম, 8/tan 8 থিটা করতে পারি। tan 8 থিটা থেকে আমরা কি 4 থিটাতে যেতে পারি? তাহলে কোন ফর্মুলা ইউজ হবে? ওই যে বলেছিলাম গিভেন অ্যাঙ্গেল থেকে তার হাফ অ্যাঙ্গেলে যাওয়ার জন্য 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা বলতে পারি 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা। তাহলে এখানে tan 8 থিটা না লিখে আমি কি লিখতে পারি? এখানে tan 8 থিটার পরিবর্তে 2 tan 4 থিটা বাই, অ্যাকচুয়ালি সেটা উপরে 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা হয়ে গেল। তাহলে তুমি কি বলতে পারো যে এই দুটোর মধ্যে এবারে ক্যালকুলেশন করা যাবে, কারণ দুটোই সেম অ্যাঙ্গেলে চলে এসছে, 4 থিটা আছে, এখানেও 4 থিটা আছে। তাহলে আমরা কি পাচ্ছি? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এখানে দেখো 4 চলে আসছে, আমি এলসিএম করলে tan 4 থিটা ওপরে 4 tan স্কোয়ার 4 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কোয়ার 4 থিটা, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে যে জায়গায় পৌঁছলাম সেটার সঙ্গে একদম গিভেন যে লাইন ছিল তার সঙ্গে একটু কম্পেয়ার করো তো। দেখো ওখানেও ছিল 8/cot 8 থিটা, তুমি পৌঁছে গেলে তার ঠিক হাফ অ্যাঙ্গেল 4/tan 4 থিটা। তাহলে সিমিলারলি আমি এটাকে কি করব? 2 থিটাতে কনভার্ট করব। ওপরে কত হবে? 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তাহলে আবার 2 থিটার সঙ্গে এইখানে 2 থিটা, তাহলে দুটো ক্যালকুলেশন করা যাবে। 2 tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই tan 2 থিটা, সো দ্যাট 2 tan স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? tan থিটা প্লাস 2 বাই, দেখো আবার ঠিক একটা প্যাটার্ন অনুযায়ী এগোচ্ছে। 8 cot 8 থিটাকে লিখেছিলাম 8/tan 8 থিটা, তাকে সিম্পলিফাই করলাম, 4/tan 4 থিটা তাকে সিম্পলিফাই করলাম, 2/tan 2 থিটাতে এসে গেল। এটাকে আবার 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা করব, 2টা ক্যান্সেল হয়ে গেল। তাহলে tan থিটা এখানে পাচ্ছি tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে 1/tan থিটা ফাইনালি পড়ে থাকলো। হোয়াট ইজ দিস? cot থিটা। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা ছোট একটা রেজাল্ট এসে গেল cot থিটা। তার মানে আমি যদি এটাকে একটু জেনারেলাইজড করে দিই, যে যদি আমাকে এইরকম কোনো প্রবলেম দেওয়া থাকে যে tan থিটা, যেটা জেইতে থাকবে, কম্পিটিটিভ এক্সামগুলোতে থাকবে, 2 tan 2 থিটা প্লাস 2 স্কোয়ার tan 2 স্কোয়ার থিটা প্লাস 2 কিউব tan 2 কিউব থিটা, এইভাবে যদি আমাদের দেওয়া থাকে 2 টু দি পাওয়ার n-1 tan 2 টু দি পাওয়ার n-1 থিটা প্লাস শেষ হলো 2 টু দি পাওয়ার n, tan দিয়ে শেষ হবে না, কত দিয়ে শেষ হলে আমি রেজাল্টটা পাবো? না, আমরা দেখতে পেয়েছি যে 8 cot 8 থিটা, তার মানে 2 টু দি পাওয়ার n cot 2 টু দি পাওয়ার n থিটা দিয়ে আমার রেজাল্টটা দেওয়া আছে। তাহলে এই সিরিজটার সাম আমাদের কত হবে? এটাই আমাদের কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ ফর্মে থাকবে এই প্রবলেমগুলো। তাহলে কত হবে অ্যান্সার? 2 টু দি পাওয়ার n cot 2 টু দি পাওয়ার n থিটা দেওয়া আছে, মানে একই প্যাটার্নে এগোচ্ছে, যতগুলো থাক না কেন তাতে তো আমার
অসুবিধে নেই, আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কট থিটা। তাহলে ট্যান থিটা দিয়ে শুরু হচ্ছে, এই প্যাটার্নে এগোচ্ছে, সেখানে 2 টু দি পাওয়ার 100 থাকুক, 2 টু দি পাওয়ার 1000 থাকুক, সেটা কোনো ম্যাটার করছে না, কারণ সবগুলো ক্যান্সেল হতে 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 আমরা কার কাছে পৌঁছে যাব? ট্যান থিটার সঙ্গে অ্যাডিশনে পৌঁছে যাব। একদম সব ক্যালকুলেশনেই লাস্ট যে টার্মটা আসবে সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ কট থিটা। তাহলে রেজাল্টটা কট থিটা থাকবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। প্যাটার্নটা দেখে আমরা রেজাল্টটা মনে রাখবো। এটাকে এইভাবেও থাকতে পারে, এই প্রবলেমটা এইভাবেও সেট করা থাকতে পারে। এটাও জয়েন্টে এসছে এর আগে, প্রিভিয়াস ইয়ারে। কেমন ভাবে থাকবে? আমাদের তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কট দিয়ে শেষ হলে রেজাল্টটা কট থিটা হবে এই প্যাটার্নে এগুলো। তাহলে এই আইডিয়াটা আমার সবার হয়ে গেছে, ধরে নিয়ে যে প্রশ্ন করছে সে কি করলো, এটাকে একটু চেঞ্জ করে দিল। কিভাবে দেওয়া থাকবে তখন? তখন দেওয়া থাকবে যে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 2 স্কোয়ার ট্যান 2 স্কোয়ার থিটা দিয়ে 2 টু দি পাওয়ার n ট্যান 2 টু দি পাওয়ার n থিটা। এটার রেজাল্ট কিন্তু কট থিটা হবে না। তাহলে এই পর্যন্ত সামটা দেওয়া থাকলো। তাহলে তুমি কখন কট থিটা এই সামটাকে বলতে পারতে? এই সামটাকে কট থিটা তখনই বলতে পারতে যদি সামটা শেষ হতো কত দিয়ে? যদি সামটা শেষ হতো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কট 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা দিয়ে। কিন্তু তোমাকে বুদ্ধি করে প্রশ্নটা এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে তুমি কি করবে? এটা অ্যাড করে নেবে মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 কট 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা করে নেবে, কারণ তুমি তো জানো লাস্টের যেটা থাকবে সেটা যেন কট দিয়ে থাকে। তাহলে তোমার যদি এই পর্যন্ত থাকে তাহলে তুমি বলবে এই রেজাল্টটা হবে কট থিটা। কত পর্যন্ত? এই সাম পর্যন্ত। তাহলে অ্যান্সারটা কত হবে? কট থিটা মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 কট 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এই প্যাটার্নের যখন কোনো সিরিজ থাকবে, লাস্ট টার্মটা থাকবে 2 টু দি পাওয়ার n cot 2 টু দি পাওয়ার n থিটা বা 2 কিউব, যেমন এখানে 2 কিউব cot 2 কিউব থিটা, কোথাও থাকতে পারে 2 টু দি পাওয়ার 4 cot 2 টু দি পাওয়ার 4 থিটা। সে যা থাক না কেন, দ্যাট ইজ মানে সেটা কোনো প্রবলেমই করছে না। প্রবলেম হচ্ছে যে কট দিয়ে আছে কি নেই সেটা দেখবো। থাকলে আমাদের রেজাল্টটা সবসময় কট থিটা হবে। যদি কট দিয়ে না দিয়ে ট্যান দিয়ে শেষ করে তাহলে কটটা অ্যাড করব, মাইনাস করব, অ্যাড করে যে রেজাল্টটা সেটা কট থিটা, বাকি রিমেনিংটা মাইনাসটাও রেজাল্টের মধ্যে থেকে যাবে। তাহলে দেখো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, এইগুলোই যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকতে পারে, বোর্ড এক্সামে থাকতে পারে, ঘুরিয়েও থাকতে পারে, যত রকমের পসিবিলিটি হতে পারে আমি বলে দিলাম। আমি আরো দু একটা প্রবলেম করে দিচ্ছি। আমরা একটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন cos x প্লাস sin x, এইরকম যদি কোনো এক্সপ্রেশন আমাকে দেওয়া থাকে, সেখান থেকে মাথায় রাখবে যখনই আমরা প্রবলেম সলভ করতে যাব তখন সবসময় দুটো পসিবিলিটি, দুটো রেজাল্ট আমার কাছে থাকবে সবসময়। আমি সেটা আছে ধরে নিয়ে প্রবলেমগুলোকে চেক করব, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারবো। যেমন cos x প্লাস sin x যদি থাকে, তুমি এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারো, মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারো। অর্থাৎ cos x প্লাস sin x আছে মানেই তুমি বলে দিতে পারো তোমার কাছে √2 sin x প্লাস π/4 আছে, ঠিক বললাম তো? অথবা তুমি বলতে পারো যে √2 cos x মাইনাস π/4 আছে। তার মানে cos x প্লাস sin x এক্সপ্রেশনটাকে তুমি কম্পাউন্ড অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারছো, সেই রকম প্রয়োজন থাকলে তুমি সেটা চালিয়ে দিতে পারো, সেইভাবে সাজিয়ে নিতে পারো। আবার তুমি মাল্টিপল অ্যাঙ্গেলের কোনো প্রবলেম করছো, অথচ তোমার কাছে এসে গেছে cos x প্লাস sin x, তুমি সঙ্গে সঙ্গে বলবে এটার হোল স্কোয়ার করলে কি হতো? এটার হোল স্কোয়ার করলে হতো cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার প্লাস 2 sin x cos x। হোয়াট ইজ দিস? sin 2x, তার মানে 1 প্লাস sin 2x। তার মানে তুমি কি বলতে পারো স্কোয়ার রুট অফ 1 প্লাস sin 2x। এখানে প্লাস মাইনাসের একটা কনসেপ্ট থাকতে পারে, সেটা অ্যাকর্ডিং টু এক্স রেঞ্জ
টা কি আছে, সে কোন কোয়াড্রেন্টে বিলং করছে তার উপরে। কিন্তু তুমি তো, তোমার যেটা মেন উদ্দেশ্য ছিল যে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মে কি এটাকে লেখা যাচ্ছে, হ্যাঁ লেখা যাচ্ছে, তাহলে আমি লিখে ফেলতে পারলাম। তাহলে cos x মাইনাস সাইন এক্স এর ক্ষেত্রেও তেমনি। তাহলে এইরকম এক্সপ্রেশন গুলোর ক্ষেত্রে দু ধরনের রেজাল্ট আমার হাতে রাখতে হবে, যাতে করে ইজিলি আমরা প্রবলেম সলভ করতে পারি। তারই আমি এক্সাম্পল এখানে দেখিয়ে দিলাম। এবারে ধরো আমাকে একটা প্রবলেম সলভ করতে দিয়েছে, বলেছে 0 লেস দেন আলফা লেস দেন π/2, অর্থাৎ আলফাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আর বলেছে সাইন আলফা প্লাস কস আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 7। দেন sin 2 alpha, then sin 2 alpha is a root of, দিয়ে আমাকে একটা ইকুয়েশন বলে দেওয়া আছে ইকুয়াল টু 0। এরকম ধরো আমাকে চারটে ইকুয়েশন বলে দেওয়া থাকবে। তাহলে কিভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করব? তাহলে আমাকে দেওয়া আছে দিস রেজাল্ট, আমাকে এখান থেকে কোথায় যেতে হবে, যে সাইন 2 আলফা দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে সাইন 2 আলফা দিয়ে একটা ইকুয়েশন তৈরি করতে হবে যেখানে সাইন 2 আলফাটা ভ্যারিয়েবল। আমি প্রথম কাজই হবে সাইন 2 আলফাটাকে এক্স ধরে নেব। এবারে দেখবো যে আমি একটু আগেই বুঝিয়েছিলাম যে সাইন আলফা প্লাস কস আলফা মানে কি √1 প্লাস সাইন 2 আলফা। তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো যে এটার মধ্যেই তো এক্স লুকিয়ে রয়েছে। নেক্সট কত তাড়াতাড়ি আমি করতে পারছি, দেখো ট্যান আলফা প্লাস কট আলফা, ট্যান আলফা প্লাস কট আলফা। তুমি বলতে পারো সাইন আলফা বাই কস আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা। তুমি বলতে পারো উপরে 1 হয়ে গেল বিকজ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, নিচে কি হয়ে গেল সাইন আলফা কস আলফা। তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 বাই সাইন 2 আলফা, তার মানে ট্যান আলফা প্লাস কট আলফাকে তুমি লিখতে পারছো 2/x, কারণ সাইন 2 আলফাটাকে x ধরেছো। ঠিক একই রকম ভাবে এখানে কি তৈরি হচ্ছে না, সেক আলফা মানে 1/1 cos আলফা প্লাস 1 সাইন আলফা। কার ভ্যালু না সেক প্লাস কোসেকের ভ্যালু। তাহলে নিচে কত, নিচে সাইন আলফা কস আলফা, ওপরে কত সাইন আলফা প্লাস কস আলফা। সাইন আলফা প্লাস কস আলফা মানে কত আমরা জানি, আমরা আগেই বলেছি √1 প্লাস সাইন 2 আলফা দ্যাট ইজ x। নিচে x যদি করতে হয় তাহলে 2 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করব যাতে করে নিচে x তৈরি হয়। তাহলে 2 ইন্টু √1 প্লাস x/x ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে কত 7। এবারে আমাকে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এর পরের কাজটা তো সোজা, ট্রিগোনোমেট্রি থাকলো না, অ্যালজেব্রাতে চলে এলাম। তাহলে আমি কি করব, √1 প্লাস x যেখানে আছে সেখান থেকে কমন নিয়ে নেব, 1 প্লাস 2/x, আর এদিকে 7 মাইনাস 2/x করে নেব, বা আমি বলতে পারি 7x মাইনাস 2/x। এদিকটা তাহলে কি হয়ে গেল, √1 প্লাস x ইন্টু x প্লাস 2/x ইকুয়াল টু 7x মাইনাস 2/x। x কাকে ধরেছিলাম সাইন 2 আলফা। আচ্ছা আলফার তো 0 থেকে π/2 এর মধ্যে, তার মানে 2 আলফাটা কোথায় আছে 0 থেকে π, তার মানে সাইন 2 আলফাটা কখনোই কি হবে না 0 হবে না, তার মানে xটা 0 হবে না। xটা যদি 0 না হয়, xটা যদি 0 না হয় তাহলে আমি দুদিক থেকে xটা ক্যান্সেল করে দিতে পারি। xটা যদি 0 না হয় তাহলে আমি দুদিক থেকে xটা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে xটা ক্যান্সেল করার পরে কি রেজাল্ট আমার হাতে থাকলো, যে রেজাল্ট থাকলো তাকে স্কোয়ার করে দেবো। তাহলে 1 প্লাস x প্লাস 2 এর হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এদিকে 49x স্কোয়ার মাইনাস 28x প্লাস 4। তাহলে আমি যদি সিম্পলিফাই করি, x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x প্লাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 49x স্কোয়ার মাইনাস 28x প্লাস 4। দুদিক থেকে 4 ক্যান্সেল হয়ে গেল, যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে দেখো 5x স্কোয়ার, এটা এদিকে এলে মাইনাস 44x স্কোয়ার, 8x এটা এদিকে এলে মাইনাস 36x ইকুয়াল টু 0। আমি তো আগেই বলেছি x নট ইকুয়াল টু 0, তাহলে x স্কোয়ার মাইনাস 44x মাইনাস 36 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন। অর্থাৎ আমাকে যে
অপশনটা জানতে চেয়েছিল sin 2 alpha is a root of this equation, সেটা আমরা প্রুভ করতে পারলাম। তাহলে sin 2 আলফাটা কে যখনই আমরা sin আলফা প্লাস cos আলফা থাকবে sin 2 আলফার টার্মে এক্সপ্রেস করার ওয়েটা যদি আমার মাথায় থাকে যে এর মধ্যেই sin 2 আলফা লুকিয়ে রয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি এই ধরনের প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আরো কিছু এক্সাম্পল করতে শুরু করি, এটা সবাই টুকে নিতে পারো। ঠিক আছে, আমি তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো আমাকে বলেছে sec 8x minus 1 by sec 4x minus 1, sec 8x minus 1 by sec 4x minus 1, এইটা চারটে অপশন দেওয়া আছে, tan 8x by tan 2x, tan 8x by tan 4x, tan only 8x, আর একটা অপশনে রয়েছে tan 4x। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা এটা বলে দিতে পারবো, কারণ এটা জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। কিন্তু কোন ফর্মুলাটা এখানে ইউজ হবে সেটা আমি লিখে দিই, যেটা বারবার মাল্টিপল অ্যাঙ্গেলে যে ফর্মুলাটা বারবার ফিরে আসে তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে যে 1 প্লাস cos 2x, এটা মানে 2 cos স্কোয়ার x হয়, জাস্ট cos 2x এর ফর্মুলাতে আমি সাইড চেঞ্জ করে ফেলেছি। আর 1 মাইনাস cos 2x, এটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার x। এই দুটো ফর্মুলা খুব ইউজ হয়। তাহলে সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে এটা সহজেই হয়ে যাবে, কারণ আমি দেখেই বুঝতে পেরেছি যে যখনই সেকটাকে আমরা কসে কনভার্ট করব তখন এইরকম একটা ফর্ম তৈরি হবে 1 মাইনাস cos 8x। তাহলে আমি এটাকে 1 বাই cos 8x মাইনাস 1, 1 বাই cos 4x মাইনাস 1, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস cos 8x বাই 1 মাইনাস cos 4x। cos 4x টা উপরে মাল্টিপ্লাই হলো, cos 8x টা নিচে চলে এলো। এবারে দেখো এখানে এই ফর্মুলাটাকে তো আমি করতে পারি অ্যাপ্লাই, 2x থেকে কিভাবে x এ গেছে 1 মাইনাস cos 2x, তাহলে আমার কাছে যদি 1 মাইনাস cos 8x থাকে তাহলে আমি কি বলবো 2 sin স্কোয়ার 4x বলবো, আর 1 মাইনাস cos 4x টাকে কি বলবো 2 sin স্কোয়ার 2x বলবো। তাহলে সেটা এখানে অ্যাপ্লাই করি, সেটা এখানে অ্যাপ্লাই করে ফেলি আমরা। করলে কি আসবে 1 মাইনাস cos 8x না লিখে লিখবো 2 sin স্কোয়ার 4x বাই 2 sin স্কোয়ার 2x ইন্টু cos 4x cos 8x, এটা তো কিছু করছি না, এটা থাক। এবারে আমি এখানে লিখতে পারি sin 4x, দুটো ছিল, একটা sin 4x লিখলাম আর একটা sin 4x কে cos 4x এর সঙ্গে লিখলাম, কারণ তাহলে 2 যদি একটা দিয়ে দিতে পারি এটা একটা sin 8x এর ফর্মুলা তৈরি হবে, নিচে cos 8x আছে তাহলে tan 8x এ আমি নিয়ে যেতে পারবো, কারণ আমি দেখছি অপশনগুলোতে tan 8x এর বারবার করে ফিরে এসছে। তাহলে 2 মাল্টিপ্লাই করেছিলাম, 2 দিয়ে ডিভাইড করলাম, sin 4x এর দুটো হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমার কাছে cos 4x ছিল সেটাও অ্যাডজাস্ট হয়ে গেছে, নিচে কি পড়ে আছে sin স্কোয়ার 2x। তাহলে আমি এইটাকে কি লিখতে পারি sin 8x লিখতে পারি, তার নিচে কি লিখতে পারি cos 8x ছিল, আর নিচে আমার কাছে কত আছে 2 sin স্কোয়ার 2x, ওপরে sin 4x আছে তাকে কি 2 sin 2x cos 2x লিখে ফেলতে পারি। তাহলে 2টা ক্যান্সেল হলো, শুধু 2 ক্যান্সেল হয়নি sin 2x ও একটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখন এইটার পরিবর্তে আমি লিখলাম tan 8x, আর এটা নিচে যখন ডিভাইড করব tan 2x, তাহলে আমাদের ফার্স্ট অপশনটা কারেক্ট হলো। জাস্ট কি করলাম এই প্রবলেমটার মধ্যে খুব একটা কঠিন কিছু ব্যাপার নেই, ফর্মুলাগুলোকে ইউজ করলাম ঠিকঠাক করে। যেখানে খুব ইউজ হয় বারবার বললাম যে মোস্ট ইউজফুল ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলে 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x, 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x,
তাহলে এইভাবে আমি প্রবলেমগুলো মাল্টিপল অ্যাঙ্গেলে সলভ করব, তাহলে এই প্রবলেমগুলো ইজিলি করতে পারবো। আর এমসিকিউ করার ক্ষেত্রে আমাদের কতগুলো ট্রিক্স আমি বলে দিলাম, সেই ট্রিক্সগুলোকে মাথায় রাখতে হবে। আমি এটার পরে আরো একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তাহলে এটা মুছে দিলাম। আমাকে বললো যে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 8x, এই ভ্যালুটা চারটে অপশন দেওয়া থাকলো। বললো যে এটার ভ্যালু হবে sec x একটা অপশন, sec 2x একটা অপশন, sec 4x একটা অপশন, আর sec 8x একটা অপশন। এমসিকিউতে এইভাবে চারটে অপশন দেওয়া থাকলো। তাহলে কোন রেজাল্টটা হয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। তাহলে কি দেওয়া ছিল, 2/√এর মধ্যে 2 প্লাস স্কোয়ার-রুটের মধ্যে 2 প্লাস। এখন এটা কিভাবে সিম্পলিফাই করব? আমি কি এইটার মধ্যেই একটা ফর্মুলা লুকিয়ে আছে দেখতে পাচ্ছি না? 2 কমন নিয়ে নিলেই 1 প্লাস cos 8x। আমি একটু আগেই বললাম যে 1 প্লাস cos 2x মোস্ট ইউজফুল, 2 cos square x। তাহলে 2x এর পরিবর্তে যদি এটা 4x থাকে তখন এইটা 2x হয়ে যাবে। এটা যদি 8x থাকে এটা কত হয়ে যাবে, 4x। কারণ এই যে 2 এর ফর্মুলা মানেই 2a থেকে a তে যাওয়ার ফর্মুলা, 3 এর ফর্মুলা মানেই 3a থেকে a তে যাওয়ার ফর্মুলা। তাহলে 2 প্লাস এই স্কোয়ার রুটটা, থার্ড যে স্কোয়ার রুটটা আছে 2 কমন নিলে যেটা এলো 1 প্লাস cos 8x। হোয়াট ইজ দিস 1 প্লাস cos 8x? 2 cos square 4x। তাহলে আমার কাছে কি দাঁড়ালো, 2/√2 প্লাস √2 প্লাস এইখানে 2 × 2 cos square 4x দাঁড়ালো। 2/√2 প্লাস স্কোয়ার রুটের ভেতরে 2 প্লাস, এইটা কি আছে, স্কোয়ার ফর্মে আছে, তাহলে স্কোয়ার রুটের বাইরে এলো 2 cos 4x হয়ে গেল। আবার তুমি দেখো রিপিটেড অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু 2 কমন নিলে 1 প্লাস cos 4x, সেটা কি দেবে, 2 cos square 2x দেবে। 2/√2 প্লাস এটা আবার দেখো এটা কত দেবে, 2 cos 2x দেবে। আবার 2 যখন কমন নিচ্ছ তুমি পেয়ে গেলে 2 কমন নিলে 1 প্লাস cos 2x 2 cos square x। তার মানে ফাইনালি কি পেলে, 2/2 cos x। তার মানে কি রেজাল্ট হলো, sec x। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। জাস্ট ফর্মুলাগুলোকে আমি কি করলাম, ইউজ করলাম, করে রেজাল্টটা পেয়ে গেলাম। এটা মধ্যে কোনো রেস্ট্রিকশন ছিল না, জাস্ট ফর্মুলাটা তুমি ইউজ করতে পারছো কিনা সেটাই এখানে বোঝানো হয়েছে। কিন্তু যখনই এই প্রবলেমটাই থাকবে, জাস্ট এই প্রবলেমটাই থাকবে, কোনো একটা কম্পিটিটিভ এক্সামে থাকবে, জেইতে থাকলো, তখন কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া থাকবে, অর্থাৎ এক্স এর একটা রেঞ্জ দেওয়া থাকবে। আমি যদি সেই রকম ভাবে প্রবলেমটাকে সাজিয়ে ফেলি, আমাকে বলল যে when x belongs to π/4 to 3π/4, x belongs to π/4 to 3π/4, then which options are correct? তখন এই অপশনগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এই অপশনগুলো আর থাকবে না। তখন কোন অপশনটা কারেক্ট হবে, তখন দেখো আমরা তাহলে কোন জায়গাটায় সেক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে, এই জায়গাটায়। আমরা তো এটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু এটার পরে যখন স্কোয়ার রুটটা করছিলাম আমরা কখনোই √x² x লিখতে পারি না, আমাদের mod x লিখতে হয়, কারণ প্লাস মাইনাস বেরোবে। তাহলে তুমি প্লাস এক্সও পেতে পারো, মাইনাস এক্সও পেতে পারো, অ্যাকর্ডিং টু এক্স পজিটিভ অর নেগেটিভ। তাহলে তুমি যখন কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের
স্কোয়ার রুট করবে তখন কিন্তু কোনো রেস্ট্রিকশন না দেওয়া থাকলে আমরা বুঝে নিচ্ছি যে সেটা কোনো বাউন্ড মানে অ্যাকিউট অ্যাঙ্গেলেই আছে ধরে নিচ্ছি, তার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে নেই, cos x বেরোবে। কিন্তু যখন এক্স এর একটা রেঞ্জ দেওয়া থাকবে তখন কিন্তু আমাকে স্ট্রাইক করতে হবে যে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এক্স কোথায় আছে তার উপরে বেশ করে। তাহলে এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেটাই কিন্তু থাকবে যে তুমি মাথায় রাখতে পারছো কিনা, খেয়াল করতে পারছো কিনা সেটা দেখার জন্য। তাহলে আমার এই প্রবলেমটার ক্ষেত্রে আমি যেভাবে রেস্ট্রিকশনটা দিয়েছি দেখে নিই যে কি হবে। তাহলে তাহলে 1 প্লাস কস 8x থেকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি রুট ওভার কস স্কোয়ার 4x এর ক্ষেত্রে। 2টা তো বাইরে বেরিয়ে গেল, কোনো অসুবিধে নেই। এখন এটা কি লিখবো, তাহলে আমার তো এক্স এর রেঞ্জ দেওয়া আছে, তাহলে 4xটা কেমন হচ্ছে, 4xটা পাই থেকে 3 পাই, পাই থেকে 3 পাই কোন কোয়াড্রেন্টে আছে, পাই মানে কোনটা, এই পুরো কমপ্লিট এইখানে আছে, পাই থেকে 2 পাই, পাই থেকে 3 পাই। তার মানে তুমি ভালো করে দেখো 180 থেকে 540 মানে পুরো কোয়াড্রেন্টের কথা বলা হয়েছে। তাহলে এই প্রবলেম পুরো কোয়াড্রেন্টের কথা বলা হয়েছে, তাহলে সব জায়গায় কিন্তু cos 4x আসবে না, কিছু জায়গায় cos 4x হবে, কিছু জায়গায় মাইনাস cos 4x হবে। তাহলে কোথায় তুমি cos 4x বলবে, তাহলে তুমি যখনই এইটাকে লিখবে 2 বাই রুট ওভার 2 প্লাস স্কোয়ার রুটের মধ্যে 2 প্লাস তোমার কাছে 2 cos 4xও আসতে পারে, আবার তোমার কাছে 2 cos 4xও আসতে পারে, অথবা কি আসতে পারে, অথবা আসতে পারে 2 বাই রুট ওভার 2 প্লাস 2 মাইনাস 2 cos 4xও আসতে পারে। এটা কখন আসবে আমাকে লিখে দিতে হবে যখন 4xটা আমি কি দেখতে পেলাম পাই থেকে 3 পাই, পাই থেকে 3 পাই, পাই থেকে 3 পাই বাই 2 নেগেটিভ দেবে, 3 পাই বাই 2 থেকে এইটা পজিটিভ দেবে। তাহলে 4xটা যখন বিলং করছে পাই থেকে 3 পাই বাই 2, 4xটা যখন বিলং করছে এটা পাই থেকে 3 পাই বাই 2 হয়ে 2 পাই হচ্ছে এটা কত 5 পাই বাই 2, 5 পাই বাই 2 থেকে আবার 3 পাইর মধ্যে, তার মানে পুরোটার মধ্যে কিন্তু cos 4x দিল না। আবার এটা কোথায় দিল, মাইনাস কোথায় পেলাম আমরা, এটা পেলাম পাই থেকে 3 পাই বাই 2 এর ক্ষেত্রে এইটা মাইনাস হবে, এটা হবে মাইনাস, এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, এই জায়গাটায় প্লাস হয়ে যাবে, এই জায়গাটায় প্লাস হয়ে যাবে। মাইনাস কেন হলো, কারণ থার্ড কোয়াড্রেন্টে আর সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আমরা কসের ভ্যালুটা নিলাম, যখন প্লাস কখন হলো যখন কসের ভ্যালুটা এই ফোর্থ কোয়াড্রেন্টে আর ফার্স্ট কোয়াড্রেন্টে নিলাম, অর্থাৎ 4xটাকে যখন আমরা 3 পাই বাই 2 থেকে একদম 5 পাই বাই 2 পর্যন্ত নিয়ে গেলাম। ন্যাচারালি এর ক্ষেত্রে আবার 2 কমন নিলে 1 প্লাস cos 4x 2 cos স্কোয়ার 2x আসবে, 1 মাইনাস cos 4x 2 sin স্কোয়ার 2x আসবে। তাহলে 2 sin স্কোয়ার 2xটাকেও আবার স্কোয়ার রুট করার সময় আমরা দেখে নেব xটা এর মধ্যে ছিল, তাহলে 2x কার মধ্যে থাকবে পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 এর মধ্যে থাকবে। তার মানে 2xটা আছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে যখন থাকছে তখন আবার ভাগ হবে, সাইনের স্কোয়ার রুটটার ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে প্লাস সাইন 2x আসবে, মাইনাস সাইন 2x থাকবে যখন থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এইভাবে ডিফারেন্ট রেস্ট্রিকশনের জন্য কখনো cos 2xটা প্লাস cos 2x, cos 2xটা মাইনাস cos 2x, মাইনাস এসে গেল মানে পরের রেজাল্টে কিন্তু আবার 2 সাইন স্কোয়ার এসে যাবে। তাহলে এইভাবে কম্পিটিটিভ এক্সামে প্রবলেমগুলো থাকে। আমরা যখন স্কোয়ার রুট করব কোনো কোয়ান্টিটির ভালো করে দেখে নেব প্লাস মাইনাস সাইনটা কোন সাইনটা বসছে, বিশেষ করে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা স্কোয়ার রুট মানে সবসময় পজিটিভ ধরে নেবো তা নয়, রেস্ট্রিকশনটা আছে কিনা দেখে নেব, ঠিক আছে। সেটারই একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এই ধরনের প্রবলেম। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের মাল্টিপল অ্যাঙ্গেলের প্রবলেম আমরা করে ফেললাম।
আমি আরো একটা প্রবলেম করে ফেলি, যে দেওয়া আছে থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, দেন 2 to the power n cos theta cos 2 theta cos 2 square theta, তার মানে এইভাবে cos 2 কিউব থিটা, তাহলে 2 এর পাওয়ার গুলো মাল্টিপ্লাই হচ্ছে অ্যাঙ্গেলের সঙ্গে, cos শেষ হয়েছে 2 to the power n minus 1 theta equal to 1 minus 1 0 2। কোন অপশনটা হবে আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখে নিই যে কোন অপশনটা এখানে আসছে। কিভাবে ক্যালকুলেশন করব? এই ধরনের প্রবলেম থাকলে পরপর সব কস আছে, দেখো কস আছে, এবং কসগুলো কেমন আছে, মানে কস থিটার পাশেই রয়েছে দেখো cos 2 থিটা, তারপরে তার মাল্টিপল অ্যাঙ্গেল রয়েছে, তারপরে তার মাল্টিপল অ্যাঙ্গেল রয়েছে, তার মানে মাল্টিপল অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে। আমি যদি এখানে সাইন 2 থিটা কোনো কারণে তৈরি করে ফেলতে পারি, খুব মজার ব্যাপার, কিন্তু সাইন 2 থিটা যদি তৈরি করতে পারি তাহলে cos 2 থিটাকে পেয়ে যাচ্ছি, তার হেল্প নিয়ে সাইন 4 থিটা তৈরি করে ফেলতে পারবো। সাইন 4 থিটা পেয়ে গেলেই পাশে cos 4 থিটাকে পেয়ে যাচ্ছি, সাইন 8 থিটা। তার মানে তুমি যদি একটা সাইন থিটা সাপ্লাই করো এখানে, সবগুলো কিন্তু আস্তে আস্তে মাল্টিপল অ্যাঙ্গেলে গিয়ে একটা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি করব আমরা, অনেক 2 আমার কাছে আছে, আমার 2 টু দি পাওয়ার n মানে nটা 2 স্টকে রয়েছে, তাহলে একটা 2 এখান থেকে সরিয়ে নিলাম, 2 এসে গেল এখানে, শুধু কার অভাব রয়েছে, সাইন থিটার অভাব রয়েছে, সাইন থিটা দিয়ে ওপর আর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, যেহেতু থিটা 0 নয়, আমরা ধরেই নিচ্ছি থিটা 0 নয়, তাহলে ডিভাইড করতে পারি নন জিরো কোয়ান্টিটি, তাহলে পাশে cos 2 থিটা cos 4 থিটা এইভাবে তো আছে, cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। দেখো তুমি একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছ, এটা মানে কি, এটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তুমি দেখো সাইন 2 থিটার পাশে cos 2 থিটা পাচ্ছ, সো দ্যাট পরের মাল্টিপল অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, শুধু জাস্ট একটা 2 দরকার, অনেক তোমার স্টকে 2 রয়েছে, একটা 2 এখানে দিয়ে দাও, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে গেল, বাই কত সাইন থিটা, ওটা তো আর একটা দিলেই হয়ে গেছে, ওটাকে আর ডিভাইড করতে হচ্ছে না, cos 2 থিটা এখানে কত হয়ে যাবে, cos 2 থিটা চলে গেছে, পড়ে আছে cos 4 থিটা cos 8 থিটা cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। তাহলে তুমি কি করতে পারছো, তুমি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 সাইন 4 থিটা তৈরি করলে, পাশে cos 4 থিটা তৈরি করলে, এইভাবে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, নিচে কত আছে সাইন থিটা। এবারে একটু ভালো করে খেয়াল করো যে কত দূর পর্যন্ত এইভাবে চলবে, এইভাবে চলতে চলতে একটা সময় তো এর কাছে এসে পৌঁছে যাবো, মানে সব n গুলো যেগুলো স্টকে ছিল আস্তে আস্তে শেষ হতে থাকছে। যখনই তুমি সাইন 2 স্কোয়ার থিটা পেলে, তখন কটা 2 লেগেছে তোমার 2 স্কোয়ারে পৌঁছানোর জন্য, দুটো 2 লেগেছে, তাহলে তুমি বলতে পারো সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা যখন পৌঁছবে, তখন তোমার 2 থেকে কটা 2, n থেকে কটা 2 মাইনাস হচ্ছে, n মাইনাস 1টা মাইনাস হচ্ছে, পাশে তুমি কাকে পেলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, নিচে কত আছে সাইন থিটা। তাহলে ফাইনালি তুমি যখন এই প্রসেসটাকে কন্টিনিউ করবে, কন্টিনিউইং দিস প্রসেস, তুমি এই প্যাটার্নটা যেভাবে এগোচ্ছে তাতে তুমি এই রেজাল্টে পৌঁছে যাবে, এবং এই রেজাল্টে পৌঁছলে মানে তুমি ফাইনালি পেলে 2 সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা বাই সাইন থিটা। এটা দেখো ঠিক নেক্সট মাল্টিপল অফ সাইন অ্যাঙ্গেল, তার মানে সাইন 2 টু দি পাওয়ার n থিটা বাই সাইন n থিটাতে পৌঁছে গেছে। তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, 2 টু দি পাওয়ার n cos থিটা cos 2 থিটা cos 2 স্কয়ার থিটা আপ টু cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, মানে এর পরের মাল্টিপল অ্যাঙ্গেল চলে আসবে, আর একটা সাইন থিটা ছিল না, সাইন থিটা দিয়ে ডিভাইড হবে। এবার এই রেজাল্টটা কত হবে, তোমার কাছে দেওয়া ছিল থিটা মানে এটা, তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা কত পাচ্ছ, পাই পেয়ে যাচ্ছ। সেখান থেকে তুমি 2 টু দি পাওয়ার n থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ পাই মাইনাস থিটা। তাহলে তুমি ফাইনাল রেজাল্ট কি পেয়েছো, সাইন 2 টু দি পাওয়ার n থিটা, সেখান থেকে তুমি পেলে যে ওটা মানেই সাইন পাই মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। তাহলে সাইন থিটা আর নিচে সাইন থিটা ছিল, ডিভাইড করলাম 1 হলো, দ্যাট ইজ ফার্স্ট অপশন ইজ কারেক্ট।
তাহলে এভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি যে যদি কসের পরপর মাল্টিপ্লিকেশন থাকে তাহলে জাস্ট একটা সাইন যদি নিয়ে আসতে পারি, পরপর মাল্টিপল অ্যাঙ্গেলে যেন থাকে, না হলে আবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। পরপর মাল্টিপল অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে সাইন দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে, লাস্ট যে মাল্টিপলটা আছে সাইন 2n থিটা বাই সাইন থিটাতে চলে আসবে, দ্যাট ইজ 1 হবে। তাহলে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এবং সেই রিলেটেড প্রবলেম এমসিকিউ আমরা সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা সাম মাল্টিপল অ্যাঙ্গেল শুরু করব। অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেলে তোমরা কি দেখতে পেলে যে এ অ্যাঙ্গেলটার মাল্টিপল এ, 2a, 3a, এইভাবে আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বললাম। সাম মাল্টিপল কাকে বলবো? সাম মাল্টিপল মানে হচ্ছে যে ন্যাচারাল নাম্বারগুলোকে তুমি ডিভাইড করে করে যে অ্যাঙ্গেলগুলো পাচ্ছ, অর্থাৎ এটাও একটা টাইপ অফ মাল্টিপল অ্যাকচুয়ালি, যে a/2 থেকে a তে যাচ্ছি, এটা a থেকে 2a তে যেতে পারছি, 2a থেকে 4a তে যেতে পারছি, বা 4a থেকে 2a তে আসতে পারছি। এটারও তেমনি a থেকে a/2 তে, a/3 তে। ক্লিয়ার? পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো।